ভাইয়া চুরিবিদ্যা মহাবিদ্যা যদি না পড়ো ধরা, একটা কথা আছে না? সেম জিনিসটা হয়েছিল বাংলাদেশি বিষয়তে। আপনি বলবেন যে বাংলাদেশি আবার কি হলো? ওখানে বাংলাদেশি অনেক রিফিউজি মানে পলিটিক্যাল অ্যাসাইলাম ক্লেম করা মানুষজন জাপানে প্রচুর আছে, মানে প্রচুর। জাপানে স্টুডেন্ট ভিসাতে অথবা যে কোনো ভিসাতে জাপানে আইসে আয়া জাপানে মনে করেন ফেক পলিটিক্যাল অ্যাসাইলাম ক্লেম করে থেকে গেছে। মানে আমি কোনো খারাপ বা ভালো কিছু কম না, কারণ এটা আমার কোনো মন্তব্য নাই। মানে বিভিন্ন মানুষের জীবিকার তাগিদে বিভিন্ন রকমের পদক্ষেপ নেওয়া থাকে, এটা আমি কোনো কিছু কমো না। ওকে, ওখানে সমস্যাটা কী হয়েছে, এই পলিটিক্যাল অ্যাসাইলাম ক্লেম করা লোকজন মানে যাদেরকে রিফিউজি বলা হয় জাপানে, এই রিফিউজি ভিসা থেকে আপনি চাইলেই চেঞ্জ করে জব ভিসাতে কনভার্ট করতে পারেন। উপায় আছে, আপনি লয়ার ধরে অথবা কিছু টাকা ইনভেস্ট করে অথবা আপনি মনে করেন আপনার বাংলাদেশ থেকে আপনি যে গ্র্যাজুয়েশন করছেন এই গ্র্যাজুয়েশন সার্টিফিকেট শো করে আপনি আপনার ভিসা চেঞ্জ করতে পারবেন। ওখানে এই জায়গায় এসে একটা ভালো একটা টুইস্টের কাহিনী হয়ে গেছে। বিষয়ে পলিটিক্যাল অ্যাসাইলাম ক্লেম করছে তাদের মধ্যে থেকে একটা বড় অংশ বাংলাদেশে মনে করেন টাকা পয়সা দিয়ে 1 লাখ 1.5 লাখ বা 2 লাখ টাকা না দিয়ে ফেক আপনার সার্টিফিকেট বানাই নিয়েছি। বিভিন্ন পড়ালেখার ফেক সার্টিফিকেট হেরা বানায় জাপানে নিয়ে আসে, ঠিক আছে? মানে জাপানে নিয়ে ওই ফেক সার্টিফিকেটগুলো দিয়ে হেরা হেগো ভিসা চেঞ্জ করে লাইছে। কত বুঝছেন? মানে হেগো রিফিউজি ভিসারে চেঞ্জ করে জব ভিসাতে কনভার্ট করে লাইছে। মানে আপনি করবেন ভাই করছে এটা কি হেরা যার মানে বাঁচানোর লেগে অনেক সিদ্ধান্ত নেওয়া পারে, তো কি খারাপ কি করছে ভিসা চেঞ্জ করানোর লেগে করছে, কোনো সমস্যা নেই, ওকে কোনো সমস্যা নেই। কিন্তু সমস্যা তো এখনই হয়েছে। এখানে কি জানেন ভাই, বাংলাদেশিরা যে একটা চুর, এটা জাপান ইমিগ্রেশন যাই না গেছে কথা বলছেন ভাই, যে জাপান ইমিগ্রেশন কেমনে জানছে যে ইদানিং সময়ে কয়েকজন মানুষ মানে যারা এই ফেক আপনার সার্টিফিকেটগুলো জাপানি ইমিগ্রেশনে জমা দিছে তার মধ্যে থেকে কিছু সংখ্যক মানুষ ধরা খেয়ে গেছে। আর ধরা খেয়ে জানার পরে এখন হইলো যারাই মানে রিফিউজি ভিসা থেকে আপনার মনে করেন জব ভিসাতে বিজনেস ভিসাতে কনভার্ট করছে, তারা তো প্রথমে অনেকে ভিসা পাই গেছে, একটাবার ভিসা পাইছে না। ভিসা পাওয়ার পরে যখন এরা দ্বিতীয়বার রিনিউ করবা যাইতেছে হ্যাগো ভিসাটারে, মানে হ্যাগো এই জব ভিসাটারে রিনিউ করা লাগে না 2 বছর পরে বা 1 বছর পরে অথবা 3 বছর পরে রিনিউ করতে হবে ভিসা। যখন রিনিউ করবা যেতেছে তখন হ্যাগো সেই আগের ডকুমেন্টসটারে রিচেক করা হইতেছে। কি ভাই? রিচেক করতেছে যে আগে তুই সার্টিফিকেট জমা দিয়েছিলি, সার্টিফিকেটটা কি সত্যি অরিজিনাল কি অরিজিনাল না। তো যখনই রিচেক করবা যাইতেছে তখনই যা ধরা খাই গেছে যে ভাই আগে তুমি যে সার্টিফিকেট জমা দিয়েছিলে ওটা ফেক। কারণ বেশিরভাগ ক্ষেত্রেই বাংলাদেশ থেকে হ্যাঁ ম্যাট্রিক পাস করে না, হ্যাঁ যায় বাংলাদেশ থেকে অনার্সের মনে করেন MBA BBA মনে করেন যা আছে সব মনে করেন সার্টিফিকেট বানায় লয় ভাই, মনে করেন 1-1.5 লাখ টাকা খরচ করে। তো এই সার্টিফিকেটগুলি দিয়ে জাপানে থেকে এরা বিষয় উঠাইতো, আগে উঠাইছে ভরপুর হয়েছে অনেক। তো এগুলি এতদিন অব্দি ধরা খায় নাই, কিন্তু ওখানে ধরা খেয়ে গেছে। তো সেই কারণে যারা মনে করেন এরকম ফেক সার্টিফিকেট দিয়ে করছে না, এখন যখন দ্বিতীয়বার রিনিউ করবা দেবো, আশা করা যাইতেছে যে বেশিরভাগ সম্ভব ম্যাক্সিমাম মানুষ তাকে রিনিউ করবে গেলে হেরা ভিসা আটকে যাবো, হেগো ভিসা ক্যান্সেল করে দেয়, হেগো মনে করেন দেশে পাঠানোর লিগে ব্যবস্থা করে দেবো জাপান ইমিগ্রেশন। এটা হলো ইদানিং সময় হইতেছে। আমি অলরেডি ভাই 7-8 জনে দেখছি, মানে 7-8 জন মানুষ যারা কিনে একটা সময় জাপানে রিফিউজি ভিসাতে আসলো, রিফিউজি ভিসাতে থাকাকালীন হেরা সামহাও বাংলাদেশে সার্টিফিকেট আই নেয়, হেরা হেগো ভিসা চেঞ্জ করে জব ভিসাতে আমার মতো ভিসাতে ঢুকে গেছে পরে দেন গিয়ে ইদানিং সময়ে হেরা যখন ভিসা রিনিউ করতে দিছে, মানে জব ভিসাটা রিনিউ করতে না, রিনিউ করতে দিছে হেগো ভিসা ক্যান্সেল করে মানে ভিসা কাটে দিয়ে কইছে যাও বাংলাদেশ যাওয়া, তোমার আগে যে সার্টিফিকেট দিছিলে ওটা ফেক। মানে হেরা সবাই তো করবো মনে করেন চুরিবিদ্যা মহাবিদ্যান হেরা করবো না আমি আগে যেটা দিয়েছিলাম ওটা তো সঠিক, ওটা যদি সঠিক না হয় তুমি আগে খেলে বেঁচেছ। এটাই তো কথা, আগে তোমারটা ধরা খায় নাই, তুমি এখন ধরা খাই গেছো কথা বলছো না, এটা দেবেন কাহিনী আর কিছু না। তো সে কারণে কমু বাঙালি যে সকল ভাই বোনেরা যারা আছেন জাপানি মাটিতে আইসা মনে করেন পলিটিক্যাল অ্যাসাইলাম নিয়েছেন, যাই করছেন আল্লাহ বলে এরিয়া আমি কিন্তু কম না। ওখানে আপনারা যদি ভিসা চেঞ্জ করতে চান ভাই অরিজিনাল সার্টিফিকেট দিয়ে তারপর ভিসা চেঞ্জ করেন, এটা ভালো ভাই। আপনার লেভেলও দেশের লেভেল আমাকে লেভেল সবার লেভেল। আপনি মনে করেন ফেক সার্টিফিকেট সাবমিট করে আপনি ভিসা রিনিউ করলেন, তখন ভাই আটকে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি, আর এটা অনেক বেশি হইতাছে। তো সেই কারণে কেউ যদি আপনাকে লোভ দেখায় যে সমস্যা নাই আপনার এই সার্টিফিকেট আমরা বানাই দিব, আপনি আমাকে দেন 5 লাখ টাকা দেন, আমি আপনার জব বিষয়ে দিতে পারছি খন্দকাদিনের লিগে বাঁচতে যেতে পারেন, খন্দকাদিনের লিগে আপনি ভিসা উঠে যেতে পারে, কিন্তু লং টাইমে যায় আটকে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি। ঠিক আছে, আর সেই সময় ভালো রাখবেন, খান সাহেবকে ফলো করবেন। আসসালামু আলাইকুম, বাই।